সবাই উঠাবেন। লিল্লাহ আল কোরআনের আলো। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। সকলে হাতগুলো সোজা করেন, সোজা। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। সকলে বলেন আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ জীবনে যত ভুল করেছি আল্লাহ সমস্ত ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যেগুলো জেনে করেছি, না জেনে করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি সকলগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই গ্রামবাসী যত মানুষ অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। বিশেষ সকলকে মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আলামিন বলে, গোলাম রে আমি তোকে এত মায়া করি, আমি তোকে এত মহাব্বত করি, আমি তোকে এত ভালোবাসি, আমি তোকে এত মায়া করি, এত মহাব্বত করি। গোলাম রে তুমি যদি আমার দিকে এক বিঘত থেকে আসো, শুনে রাখো আমি আল্লাহ তোমার দিকে এক হাত দিকে যা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে পৃথিবীর বুকের মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, কোন মানুষ যদি আল্লাহর দিকে যদি মায়া নিয়া দয়া নিয়া যদি এক হাত এগিয়ে আসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোলামের দিকে আমার আল্লাহ পুরা জাহুটা, পুরা বাহুটা এক জাররা পরিমাণ, এক জারা পরিমাণ, এক বাহু পরিমাণ আমার আল্লাহ ওই গোলামের দিকে এগিয়ে চলে আসে। কোন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষটার দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোরে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তাআলা বলে, ও গোলাম রে তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোর দিকে দৌড়ায় আসি। বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত মায়া করেন, এত দয়া করেন, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন আমি আপনি ভুলে রইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে কেন বাইপাস করে চললাম? কত জীবনের যুবকের গুনাহ হয়ে গেল, কত মুরব্বীরা গুনাহ করতে করতে জীবনকে শেষ করে ফেললাম। কোরআনের একটা পৃষ্ঠা পড়তে পারবো না, আলিফটা সহি করে বলতে পারবো না, কিন্তু টিভিটা অন করতে পারি, সারাদিন বিভিন্ন প্রকারের সিরিয়াল দেখতে পারি। এরকম জ্ঞান আমার ভিতরে, এরকম অর্জন আমরা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হলো আমার কথা, আমার কথা। যে ব্যক্তি বা মানুষ পৃথিবীর বুকে যে মানুষটা কোরআনের প্রতিটা লাইন পড়বে, প্রতিটা লাইন পড়ে চোখ দিয়া বুঝে শুনে সুন্দর করে পড়বে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই মানুষটা যেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলল। হয় নাই? চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন মানুষ যদি কোরআনুল কারীমটা যদি বুঝে যদি পড়তে পারে, যদি কোরআনুল কারীমটা সুন্দর করে যদি তেলাওয়াত করতে পারে। সাহাবায়ে কেরাম যখন কোরআন নাজিল হয়েছে, আমার আলোচনার বিষয় কিন্তু অন্যটা, বুঝাবার জন্য একটু গুছিয়ে নিয়ে আসছি, আপনাদের মেধার ভিতরে আলোচনাটা ঢুকে যেন যায়। কেননা আমার অভ্যাস সেটা নয় 20, 30, 40, 50 হাজার টাকা দেবেন এই জন্য আসছে আলোচনা করার জন্য, এরকম কিন্তু নয়। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যখন কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করবে, কোরআনকে মহব্বত করার জন্য সামনে দিকে এগিয়ে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেই, ও আমার ফেরেশতারা শোনো রে শোনো, আমার গোলামটা কোরআন বুঝবার জন্য, কোরআনকে ভালোবাসবার জন্য, কোরআনকে মহব্বত করবার জন্য সামনে মাত্র একটু এগিয়ে আসছে, শোনো আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, ওই রাধানগরের যুবকটার নামটা জান্নাতের গেটে লিখে দাও। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরায়েলের এক যুবক অনেক সম্পত্তি কামাইছে, সম্পত্তি কামানোর পরে আল্লাহর সাক্ষী, আলোচনার বিষয় হলো আল্লাহর সাক্ষী। কি বলেন? আল্লাহর দরবারে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই সাক্ষী দিবে। আজকের আলোচনার বিষয় হলো এইটা। এবার বনি ইসরায়েলের যুবক সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবগুলোই ভরপুর, ঘরে সবগুলোই ভরপুর হয়ে আছে।
এবার বনি ইসরায়েলের যুবক বয়স বাড়তে বাড়তে বৃদ্ধ হয়ে গেলেন। বলে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই বনি ইসরায়েলের যুবক এবার চিন্তা করলেন, সব কিছু তো করলাম, ছেলের জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য সব কিছু করলাম, নিজের জন্য তো কোনো কিছু করলাম না। আমার সাথে তো কোনো কিছু যাবে না, আমার আমল ছাড়া কোনো কিছু যাবে না। যাবে নাকি? যাবে। এই 5 গ্রাম মিলায়া 14 গ্রাম মিলায়া যদি 20, 30, 40, 50টা গরু কাটে যদি একবারে মজলিস করে খাওয়ায়া যদি সবার কাছ থেকে দোয়া নেওয়া হয়, কিন্তু ওই ইমান নিয়ে কবরে যেতে পারে নাই, বুঝে থাকলে বলেন তো কোনো লাভ আছে? বলেন আছে? কোনো লাভ নাই। ইমান নিয়ে কোথায় যেতে হবে? আমরা একটু জিকির করতে করতে সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। আগান, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আসে, জোরে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে মাত্র আলোচনা শুরু হয়েছে, আসেন আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি। লা ইলাহা, জোরে জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে, এবার বনি ইসরাইলের যুবক বলে আল্লাহ সব কিছু করলাম, রব্বুল আলামিন ছেলের জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য সব কিছু করলাম। একটা গাড়ি হয় না আরেকটা নিলাম, একটা বাড়ি হয় না আরেকটা বাড়ি বানালাম। আল্লাহ কিছু সম্পদে হয় না আরো কিছু সম্পদ করলাম, রব্বুল আলামিন কিছু হয় না আরো কিছু করলাম। এবার বনি ইসরায়েলের যুবক এবার ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ তোমার জন্য কোনো কিছু করতে পারলাম না, রব্বুল আলামিন তোমার জন্য তো কোনো কিছু করতে পারলাম না। আমি আল্লাহ তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার মায়ার জন্য, আল্লাহ তোমার দিনের জন্য তো কোনো কিছু করতে পারলাম না। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলে আর সব ছেলে সন্তান সবগুলোকে একসঙ্গে এক জায়গার মধ্যে ডেকে নিয়ে আসছে। বলে আল্লাহ ভয় চলে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহাযযিরকুমুল্লাহু নাফসাহু, হে পৃথিবীর বুকের মানুষ, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা আমাকে ভয় করো। আমি আল্লাহ তোমাদেরকে আমাকে ভয় করবার জন্য সতর্ক করছি। বলে কেন সতর্ক করছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এমন কঠোর, এমন কঠোর, এমন কঠোর, এমন কঠোর, আমার আযাব থেকে তোমরা বাঁচতে পারবা না, পারবা না। আমার আযাব এমন কঠোর হবে, এমন কঠোর হবে, পৃথিবীর বুকে সূর্য যদি সামান্য রোদ একটু তাপমাত্রা বেশি হয়ে যায়, বাসা বাড়ির মধ্যে এখন তো আগে ফ্যান ছিল না, পাখা ছিল, এখন ফ্যান আসছে, এসি আসছে, সবগুলোই আসছে। বলে বাসা বাড়ির মধ্যে যদি একটু অতিরিক্ত গরম হয়, আমার আপনার থাকার জন্য সহ্য হয়ে যায়। রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে, আমার মামা কথা বলছিলেন, কিয়ামত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। কিয়ামতের ময়দানে সহিহ রাওয়ায়াতের মধ্যে আসছে 1.5 হাত নিচে যখন সূর্যটা চলে আসবে, এখন কিন্তু কোটি কোটি মাইল দুপুরে সূর্য আছে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, 1.5 হাত নিচে যখন সূর্যটা নেমে চলে আসবে, যে মানুষটার গুনাহ যত বেশি হবে, যে মানুষটার অন্যায় যত বেশি হবে, যে মানুষটার জুলুম যত বেশি হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে শিক্ষক হিসাবে পাঠায়া পুরা পৃথিবীর মানুষকে শেখানোর জন্য দিয়ে গিয়েছেন। এখন কিন্তু সেই শিক্ষক নাই, শিক্ষকের পরিবর্তে নায়েবে নবী আছে, ওলামা হযরত আছে, ওলামা একরাম আছে। যে মানুষগুলো প্রথমেই বলেছি, উলাইকা হুম মাজালিসুল উলামা, দারে কুতনির রাওয়ায়াতের মধ্যে আসছে, যে মানুষগুলো আলেমের কথা শুনে চলতে পারবে, আলেমকে মহাব্বত করে চলতে পারবে, আলেমকে
আমাকে ভালোবেসে চলতে পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যখন 1.5 হাত নিচে সূর্যটা চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব দ্বারা জানিয়ে দিচ্ছেন, বলে 1.5 হাত নিচে সূর্য আসবার পরে সেই মানুষটা যদি গুনাহগার হয়ে যায়, নাফরমান হয়ে যায়, রাধানগরের একজন ব্যক্তি, এক যুবক, এক মুরব্বী, সে কিয়ামতের ময়দানে যদি জুলুমের মধ্যে পড়ে যায়, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কত গুনাহ করলেন, কত জুলুম করলেন। ও মা, ও খালা, ও নানি, ও দাদি, ও বোন, শোনো রে, শোনো রে, গুনাহ করতে করতে জমিনকে নাপাক বানায় ফেললা, গুনাহ করতে করতে তোমার সব কিছু শেষ হয়ে গেল, তুমি একবারে জুলুম করতে করতে তোমার জীবনটা শেষ হয়ে গেল। শোনো শোনো, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটার মাথার মগজগুলো আমাদের মা বোনেরা বাসাবাড়ির মধ্যে ভাত রান্না করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মানুষটার মাথার মগজগুলো ভাতের হাঁড়ির মতো, ভাতগুলো যেভাবে ভটভট 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 করে বলক ওঠে, ওই মানুষটার মাথার মগজগুলো ভটভট ভটভট করে বলক উঠবে, চিল্লাবে আর চিৎকার করবে আর বলবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা পৃথিবীর বুকে থেকে কোরআনকে ভালোবেসেছিল, কোরআনকে মহাব্বত করেছিল, কোরআনকে বাইপাস করে চলে নাই, কোরআনের আইনকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের জন্য এমন একটা ছায়ার ব্যবস্থা করব। আমরা আজকে এমন সুন্দর একটা সামিয়ানা লাগিয়েছি, মানুষ যেন বসার জন্য কষ্ট না হয়, উপর থেকে শীতগুলো যে নিচে যেন না পড়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে এমন এক ছায়া দিবে, ওই মানুষটার মাথার মধ্যে আর সূর্য লাগবে না, রোদ লাগবে না, ফুলসেরাতের কাছে যাবে। যাওয়ার পরে সে যদি তার আমলনামা সব যদি ক্লিয়ার হয়ে যায়, আমলনামা সব যদি ভালো হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফুলসেরাতের গোড়ার মধ্যে দাঁড়াবেন, বলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফুলসেরাত পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। যুবকের এবার ভয়, বলে সব কিছু করলাম, আমার নিজের জন্য তো কোনো কিছু করলাম না, এখন মানুষ শুধু দৌড়ায়, ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার জন্য সব কিছু করবার জন্য দৌড়ায়, কিন্তু নিজের জন্য কোনো কিছু করবার জন্য চায় না, একবারও চিন্তাও করে না, একবার কোনো ফিকিরও করে না, কিন্তু সব কিছু মানুষের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য সব কিছু করে, নিজের জন্য কোনো কিছু করে না। এবার যুবক হাই হাই করতেছে, আমার কি হবে? আল্লাহর দরবারে তো আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই সাক্ষী দিয়ে দিবে, আমার বিরুদ্ধে সবগুলোই চলে যাবে। কিয়ামতের ময়দানে কিন্তু আপনার বিরুদ্ধে সবগুলোই চলে যাবে, আপনার আপন কিন্তু কেউ থাকবে না। এটা আমি গত বছর এই স্থানে সূরাতুল মাআরিজ থেকে আলোচনা করেছিলাম, আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম মাসজিদার 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বনি ইসরাইলের যুবক এবার নির্ভরযোগ্য সূত্র থেকে আসছে, যুবকের ভয় এবার চলে আসছে, যুবক এবার চিন্তা করে, আল্লাহ আমি তো বাঁচতে পারবো না, তাহলে কি করা যায়? সন্তান সন্ততি সবগুলোকে একসঙ্গে এক জায়গার মধ্যে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এবার ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, ও আমার সন্তানের, আরে শোনো রে, আমি তো নিজের জন্য কোনো কিছু করতে পারলাম না রে, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরে ফেলবে, আমি তো জুলুমের মধ্যে পড়ে যাব, আমি তো অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, আমার নফসের সাথে জুলুম করেছি, জমিনকে নাপাক বানিয়ে ফেলেছি। শোনো, আমি দুইটা ওসিয়ত করে যাই। বলে কি ওসিয়ত করতে চান? বলে 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা সকলে আমি যখন মৃত্যুবরণ করব, মরবার পরে তোমরা আমার লাশটাকে পোড়ায়া আগুন দিয়ে পুড়িয়ে দিবা, ছাই করে ফেলবা, আমার গোস্ত মাংসগুলো
গোস্তগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে, এই আমার গোস্ত মাংসগুলো সবগুলোই সমুদ্রের বাতাসের মধ্যে উড়াইয়ে দিবা, বাতাসের সাথে মিলাইয়ে দিবা। বলে হাড্ডিগুলোকে কি করব? বলে হাড্ডিগুলো সবগুলোই নিয়ে যায় সমুদ্রের মধ্যে মাঝখানে ফেলাইয়ে দিবা। এবার আল্লাহর গোলাম এই কথা ওসিয়ত করবার পরে কিছুদিনের মধ্যে আল্লাহর গোলাম মারা যান। বলে আল্লাহর গোলাম মারা যাবার পরে এরপরে সন্ততিরা সেই ওসিয়ত গ্রহণ করলেন। গ্রহণ করবার পরে সেই মোতাবেক সব কাজগুলো করলেন। সংক্ষেপে বলি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এই কাজগুলো করবার পরে সব কাজগুলো যখন সুন্দর করে করে ফেললেন, সবগুলো যখন পুরা মাংস গোস্তগুলো ছাই হয়ে গেল, সব মাংসগুলো গোস্তগুলো ছাইগুলো বাতাসের সাথে উড়াইয়ে দিলেন, মিশাই দিলেন, হাড্ডিগুলো সমুদ্রের মাঝখানে ফেলায় দিলেন। এইভাবে যখন বান্দার মৃত্যু হয়ে গেল, পুরায় ছাই করে দিলেন। বুঝে থাকলে বলেন তো আল্লাহর দরবারে হাজিরা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ও বন্ধুগণ আমার, পৃথিবীর বুকে এমন মানুষ আছে যারা মনে করে আমরা মরবো না, মরবো মরবো, মরলে আবার কি হবে? বলে তখন কি হবে দেখা যাবে। তখন কি হবে বলে না? বুকে আবার থাপড়া দিয়ে বলে অনেকে, বলে কি হবে দেখা যাবে। যা মৌলবি, 3 টাকার মৌলবি, তোর খাম তুই কর, কি হবে দেখা যাবে। বলে কি বলে না? বন্ধুগণ আমার, এই বছর নওগাঁ জেলায় এক মাহফিলে যাওয়ার পরে আলোচনা করতে করতে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে আল কোরআনের আলো সংসদে জালম, ওর সহ্য হয় না। ওর কি হয় নাই? সহ্য হয় নাই। এরকম চুলকানি রোগ আছে সমাজে, আছে না নেই? কথা বলেন, আছে না নাই? আছে। ওর সহ্য হয় না। বলে হুজুর সংসদে আল কোরআন জ্বালাবেন, সংসদ কি এখানে আছে? কি বলে সংসদ কি এখানে আছে? বলেন কি উত্তর দিবেন? বলে সংসদ নাইতে সমস্যা কি? সংসদ নাইতে সমস্যা কি? যে যাবে সে জ্বালাবে, সমস্যা আছে? কথা বলেন না, করো সমস্যা আছে? যে যাবে সে জ্বালাবে, আমরা তাদের কাছে দাবি রাখি। কথা বলেন ঠিক কিনা? যারা যে যাক ক্ষমতায় যে যাবে, আমরা তাদের কাছে দাবি রাখি তোমরা সংসদে আল কোরআনের আলো জ্বালায়া দিবা। যদি আল কোরআনের আলো জ্বালায় দাও তাহলে জেনা, মদখুর আর অন্যায় অবিচার সবগুলো সমাজ থেকে দূর হবে কি হবে না? সবগুলো সমাজ থেকে দূর হয়ে যাবে। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের যুবক এবার বলে ছাই করে বাতাসের মধ্যে মিলিয়ে দেওয়া হলো। এরপরে হাড্ডিগুলো সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হলো। এবার যুবককে যখন নিয়ে চলে আসা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ দিয়ে দিলেন, ফেরেশতারা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা এই গুলামের কাছে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে আদেশ দিলেন, বাতাস রে যত জায়গায় ছাইগুলো উড়ায় নিয়ে গিয়েছো, দ্রুত ছাইগুলো রক্তে মাংসে পরিণত করে দাও। চিল্লাই বলেন আল্লাহু আকবার। দ্রুত রক্তে মাংসে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলবার সঙ্গে সঙ্গে রক্তে মাংসে সবগুলি পরিপূর্ণ হয়ে গেল। বলেন না মারহাবা। কিতাবের মধ্যে আসছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে আদেশ দিয়ে দিলেন, সমুদ্র দেখ কোথায় হাড্ডিগুলো নিয়ে গিয়েছো, কোন স্থানে হাড্ডিগুলো আছে, দ্রুত সেই হাড্ডিগুলো নিয়ে চলে আসো। এরপরে দ্রুত যখন এই কথা বলতে দেরি হয় নাই, বলেছেন মাত্র বলার সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো সবগুলোই একত্রিত হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। হাড্ডিগুলো একত্রিত হয়ে গেল, ছাইগুলো একত্রিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মাংসে হাড্ডি পরিপূর্ণ হয়ে রে, মানুষটা যখন পরিপূর্ণ হয়ে গেলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা মানুষটাকে জীবিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে আবার পুনরুত্থান করব, তোমাদেরকে আবার উঠাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবন দিব রে গোলাম। আমার সামনে আসার পূর্বে সঠিক 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 সুন্দর হয়ে আসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম রে আমার কাছে আসবার বলবে তাকওয়া অবলম্বন করো, মায়ার দয়া আর ভালোবাসা নিয়ে আসো, আমি আল্লাহকে ভালোবেসে আসো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে আসো, আমি আল্লাহকে মহব্বত করে আসো। এরপরে যুবক এবার হতভম্ব হয়ে গেল, আল্লাহ কিভাবে আমি একত্রিত হয়ে গেলাম, আমার হাড়গোড় সবগুলোই কিভাবে একত্রিত করা হলো। এভাবে যখন হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে যাওয়ার পরে এরপরে সেই গোলাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা রে, না 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 অসম্ভব, তাকে তোমরা জিজ্ঞাসা করতে পারবে না, আমি তাকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম রে তুমি এরকম ওসিয়ত কেন করলা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গোলাম বলে, আল্লাহ আমি এরকম ওসিয়ত এই জন্য করেছি, ও রব্বুল আলামিন আমি তো কোনো আমল করতে পারি নাই, আমি তো কোনো প্রকার নেকি হাসিল করতে পারি নাই, আমি তো কোনো প্রকার মহব্বত ভালোবাসা আপনার প্রতি লাগাইতে পারি নাই, এই জন্য আল্লাহ আমি বলেছিলাম ওসিয়ত করেছিলাম এরকম। রব্বুল আলামিন আজকে তো আমি আবার আপনার সামনে দাঁড় হয়ে গেলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে যেহেতু তুমি আমাকে ভয় করেছো, আমি আল্লাহকে ভয় করেছো, শেষ হলেও আমি আল্লাহকে ভয় করেছো, যদিও বা তোমার ভয়টা শেষ পর্যায়ে হয়েছে, তারপরেও শোনো রে গোলাম, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাহলে আজও যদি কোনো যুবক কোনো মুরব্বী পাটা কবরের দিকে চলে গেল, পাটা কবরের দিকে চলে গেল, গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, অন্যায় করতে করতে, অবিচার করতে করতে শেষ পর্যন্ত সে যখন জুলুমের মধ্যে চলে গেল, শোনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরকম যদি হয়ে যায়, তারপরে ওই শেষ পর্যন্ত যদি এরকম হয়ে যায়, এই অবস্থা হয়ে গেল, আমি আল্লাহ শোনো রে, তুমি যদি শেষে চলে আসো, তোমার পাটা যদি কবরে চলে আসো, আজকের মাহফিলে এসে যদি তওবা করতে পারো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, হে পৃথিবীর বুকের মানুষ, ও আমার গোলাম রে, আমি আল্লাহ তোর তওবাকে গ্রহণ করে নিব, আমি আল্লাহ তোমার ক্ষমাকে গ্রহণ করে নিব, আমি আল্লাহ তোর জীবনে যত অন্যায় হয়েছে সবগুলোকে গ্রহণ করে নিব। শোনো শোনো, সবগুলোকে গ্রহণ করে নেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে দিয়া আমি আল্লাহ তোকে নিষ্পাপ বানিয়ে দিব। বন্ধুগণ আমার, বনি ইসরায়েলের এক যুবকের কথা বললাম, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম নম্বরের খলিফা ছিল সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? প্রথম নম্বরের খলিফা ছিল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে প্রথম নম্বরের খলিফা ছিল, প্রথম নম্বরের রাষ্ট্রনায়ক ছিলেন, ইসলামী সরকার ছিলেন, সবচেয়ে ভীতিকর একজন মানুষ, সবচেয়ে আল্লাহকে প্রিয় ভালোবাসার একজন মানুষ, যার নাম ছিল আবু বকর। হিজরতের ঘটনা বলার সময় কিন্তু নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, হিজরতের সময় যখন চলে আসছেন, 1 মাস 3 মাস যাবৎ কেউ বলেছেন 1 মাস, কেউ বলেছেন 3 মাস, ধরে গেলাম 3 মাস যাবৎ আবু বকর তার পিঠের মধ্যে সেই বালিশের মধ্যে মাথা লাগায়া পরিপূর্ণভাবে ঘুমান নাই। এটা তো এক বিস্ময়কর কথা, কিন্তু আরেকটা বিস্ময়কর কথা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় এক পাশে একবার ডান দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যায়, আবার দৌড় মারে বাম দিকে আসে, আবার দৌড় মারে পিছন দিকে আসে, আবার দৌড় মারে সামনের দিকে যায়। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ও আবু বকর
বকর রে আবু বকর, তুমি এভাবে কেন? একবার দৌড় মারে সামনের দিকে আসো, একবার ডান দিকে আসো, একবার বাম দিকে আসো, একবার পিছনের দিকে আসো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো শোনেন, আমি তো আপনাকে আমার দেহর চাইতে সবচেয়ে বেশি মহাব্বত করি। আমি তো আপনাকে আমার পরিবার, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সবগুলোর চাইতে আমি আপনাকে মহাব্বত করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একবারে এক নম্বরের সাহাবী, আল্লাহর মহাব্বতওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতওয়ালা সাহাবী এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মনে করছি ডান দিক থেকে একটা তীর, কাফেরের তীর এসে মনে হয় আপনার গায়ের মধ্যে লেগে যাবে। বাম দিক থেকে একটা কাফেরের তীর এসে মনে হয় আপনার গায়ের মধ্যে লেগে যাবে। সামনের দিক থেকে একটা কাফেরের তীর এসে মনে হয় আপনার গায়ের দিকে লেগে যাবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, পিছন দিক থেকে একটা তীর এসে মনে হয় আপনার গায়ের মধ্যে লেগে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো শোনেন, আমি আবু বকর ভয় পেয়ে যাচ্ছি, যদি তীরগুলো লেগে আপনার গায়ের মধ্যে লেগে যায়, আমি আবু বকর থাকতে যদি আপনার গায়ের মধ্যে লেগে যায়, তাহলে তো আমার অলবডি, পুরা অলবডিটা, পুরা দেহটা, পুরা অঙ্গ প্রত্যঙ্গ, আমার চোখ, নাক, কান, হাত, গলা সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে সাক্ষী থাকবে, সাক্ষী দিয়ে দিবে, আবু বকর রে, তোমাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে পাঠিয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলিয়ে রাখার জন্য, কিন্তু তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি থাকার পরেও কেন তার উপরে জুলুম হলো, তীর কেন লাগলো? এই কথা যখন বলবে, আমি তো সহ্য করতে পারবো না, আমি আবু বকরের সহ্য হবে না। এই জন্য নবী গো একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবী গো, আমি তো আপনাকে অনেক মহাব্বত করি। শুধু তাই নাকি, এই দুনিয়ার আলেম কেউ যারা এইভাবে মহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মর্তবা আর মর্যাদা দিয়ে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মুখের মানুষ, মহিলা এক সাহাবী, পুরুষের কথা বললাম, একজন মহিলা ছোট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। বুখারীর ওই riwayতের মধ্যে বর্ণিত হয়েছে। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, তাদের মহাব্বত আর ভালোবাসা, তাদের মায়া আর দয়া কেমন ছিল। একটা মহিলা ছোট একটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মধ্যে যখন যুদ্ধের দামামা বেজে গেল, যাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারের সামনে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসা। এবার মহিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো শুনেন, আমার স্বামী কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার আত্মীয় স্বজন যা ছিল সবগুলোই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। স্বামী গো, আমার কোলের বাচ্চাটা আছে, বলে এই কোলের বাচ্চাটা আপনি কি যুদ্ধের ময়দানে নিয়ে যান? বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত মহাব্বত করতে পারলে এমন হতে পারে, নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিতে পারে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, শুধু আল্লাহর দরবারে ভালো নেক কাজের সাক্ষী হবে। আজকে যারা মাহফিলটাকে সুন্দর করে সাজালো, আজকে যারা মাহফিলটাকে মেহনত করে সাজালো, কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলা করে যার কপালে হেদায়েত জুটে যাবে, যে মানুষটা হেদায়েতের বাণী পেয়ে যাবে, যার কপালের মধ্যে হেদায়েত চলে আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শুনে রাখো, যারা মাহফিল কর্তৃপক্ষ আছে, মেহনত করলো, শ্রম দিল, টাকা দিল, অর্থ দিল, পয়সা দিল, যারা মেহনত করে এই মাহফিলকে সাজালো, শোনো রে শোনো, ওই মানুষটা যদি হেদায়েত হয়ে যায়, ওই মানুষটা যদি দিন পেয়ে যায়, আমি আল্লাহ ওই মাহফিল কর্তৃপক্ষকে তার ওসিলায় মাফ করে দিব। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মহিলা এবার হাতে ছোট্ট বাচ্চাটাকে এইভাবে ধরে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব রে, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি চালাইতে পারবো না, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবো না। এবার সে মহিলাকে ডাক দে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মহিলারে তাহলে এই ছোট্ট বাচ্চাটা কোন কাজে লাগবে? না তরবারি চালাইতে পারবে, না কোনো কিছু করতে পারবে, এই ছোট্ট বাচ্চাটা তো কোনো কিছু করতে পারবে না, এই ছোট্ট বাচ্চাটা তো বরঞ্চ তাকে আগলে রাখার জন্য আরেকটা মানুষের প্রয়োজন হবে। এবার বিস্ময়কর কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মহিলা ডাক দে বলে, বিশ্ব নবী, ও বিশ্ব নবী শুনেন গো,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো শোনেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শোনেন, এই যে বিশ্ব নবী যখন আপনার দিকে সামনের দিক থেকে একটা তীর ছুটে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার গায়ের দিকে চলে আসবে, আমার এই ছোট্ট সোনামণিটাকে সামনের দিকে ধরায়া কলিজার ভিতর থেকে তীরটা ঢুকে যাবে, যাওয়ার পরে ছোট্ট সোনামণিটা শহীদ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ তোমার দিনকে বিজয়ী করবার জন্য আমার কোলের সন্তানকে দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে ওসিলা করে মাফ করে দাও। এই কথা বলবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আর চোখের পানি থামাইতে পারে নাই, অজর দ্বারাই চোখ দিয়ে কান্না বেয়ে পড়ে। ও বন্ধু, বুখারীর হাদিসের মধ্যে আসছে চোখ দিয়ে কান্নাগুলো এবার অজর দ্বারায় চোখ দিয়ে পানি পেয়ে পেয়ে পড়ে, গালের মধ্যে চলে আসে, দাড়ির মধ্যে দাড়ি মোবারক ভিজে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো তুমি না বলেছিলা মানুষ সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফেরেশতারা না বলেছিল মানুষ সৃষ্টি করলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবে, ঝগড়া সৃষ্টি করে দিবে, হাঙ্গামা সৃষ্টি করে দিবে, মারামারি করে দিবে। রব্বুল আলামিন আজকে দেখো দেখো তোমার দিনকে জিন্দা করবার জন্য, তোমার দিনকে টিকায় রাখার জন্য, তোমার দিনকে বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেওয়ার জন্য, তোমার কালামকে বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেওয়ার জন্য, তোমার নবীর বাণীকে বিশ্বব্যাপী পৌঁছিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ একটা ছোট বাচ্চা মা কোলে করে নিয়ে আসে, দিনের জন্য যদি এত মহব্বত মায়া আর ভালোবাসা যদি থেকে যায়, আল্লাহ শুনে রাখো আমার কমকে তুমি ধ্বংস করে দিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আমার কমকে ধ্বংস দিও না, ধ্বংস করে দিও না, গজব দিও না। আল্লাহ আমার কওমের মানুষেরা গুনাহ করবে, আমার কওমের মানুষেরা অন্যায় করবে, রাধানগরের যুবকটা গুনাহ করবে, টিভি সিনেমার মধ্যে লিপ্ত থেকে যাবে, অন্যায়ের মধ্যে লিপ্ত থেকে যাবে, জুলুমের মধ্যে লিপ্ত থেকে যাবে। কিন্তু জুলুম বুঝিয়া অন্যায় বুঝিয়া কোনোদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ডাকতে বলে, আল্লাহ গো অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক নির্যাতন করেছি, রব্বুল আলামিন সে রাত্রে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে যদি বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, বলে এই কথা বলতে দেরি হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয়, আমার যে উম্মত এই কথা বললো গুনাহ করবার পরে আমার দরবারে এসে আবার শেষ রাত্রে উঠিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাধানগরের ওই মুরব্বী যুবকটাকে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। বন্ধ করে আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আবু বকরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবীকে বাছাই করা, কওলা করা, দলিলকৃত জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মানে কোনোদিন জাহান্নামে সেই 10 জন সাহাবী যাবে না, অন্য সাহাবী যদি জাহান্নামে যায় এই কিন্তু যাবে না। অনেক সাহাবীকে জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী আরো সহ 10 জন সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতেই দিয়েছিলেন। এই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে তার সরকার চলাকালীন অবস্থার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীর মধ্যে বসিয়া এবার বসে আছেন মসজিদে নববীর মসজিদে সরকারের মুসনদের মধ্যে বসা, বলে সরকারের মুসনদের মধ্যে বসিয়া আবু বকর আছেন, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
চলে আসছেন। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আপনি তো মুসনদের মধ্যে বসে আছেন, সরকারের মুসনদের মধ্যে বসে আছেন। আবু বকর শোনেন রে, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বে না। আল্লাহ তাআলা তো আপনাকে আপনার আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড় করায়া, মনে হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হবেন, আপনাকে তো আল্লাহর কাঠগড়াতে দাঁড় হতে হবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার ভাই ওসমান রে, কি হয়েছে, কি হয়েছে বলো। বলে, আবু বকর শোনেন আমিরুল মুমিনিন, আপনার জামানার মধ্যে, আপনার দেশের মধ্যে ছোট্ট একটা বুড়ি মা, তার স্বামী শহীদ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে, তার ছেলে সন্তান সবগুলো শহীদ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে। সেই বুড়ি মাটা কাজ করতে করতে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, আর কোনো কাজ করতে পারে না, আর কোনো প্রকারের কাজ সে করতে পারে না। এই বুড়ি মাটা আপনার এই রাষ্ট্রের মধ্যে সে ক্ষুধার তাড়নায় যন্ত্রণা সহ্য করছে, এবং এইভাবে সে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে ধরে ফেলবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ও ওসমান রে, আমি তো আমার কোষাগার থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু আমি তো তার বাসায় গিয়ে খাবার রান্না করে আসতে পারবো না। চিল্লাই বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের সাহাবী, আল্লাহর তাআলার মনোনীত বান্দা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন এই কথা বলবার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে প্রধান বিচারপতি বসা সাইয়েদেনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি বসাক সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি যদি না মাফ করেন, আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবেন? বলে, কথা হচ্ছে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি ওই বুড়িমার বাসায় গিয়ে সমস্ত কাজগুলো করে দিব। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রে, আপনি পারবেন না, আপনার হাতে পুরা আইন নির্ভর করছে, পুরা দেশের আইন আপনার হাতে নির্ভর করে। ওমর রে, আপনি পারবেন না, আপনি এই কাজ করতে পারবেন না। এবার আবু বকর আমিরুল মুমিনিন বলে, বসে যান। ওমর বসে গেলেন। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, আবার আমিরুল মুমিনিন বললে, কে পারবারে? এবার আমিরুল মুমিনিন উমরে রাষ্ট্রের প্রধান বিচারপতি আবার দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আবার বসিয়ে দিলেন। তৃতীয় নম্বরে আবার বলবার পরে আবার দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আপনি পারবেন নাকি এই কাজ? বলে, আমিরুল মুমিনিন দিয়ে দেখেন, ইনশাআল্লাহ পেরে যাব। বলেন না মারহাবা। কে বলতেছেন? ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি। প্রধান কি পতি? বিচারপতি। আর এখন আমাদের নেতারা এমপিরা তো ভোট আসলে আসসালামু আলাইকুম, কতবার যে সালাম দেয়, সালাম দিতে দিতে মুখের ফেনা পর্যন্ত উঠে যায়। বাড়ির উঠানটা খুঁজতে খুঁজতে উঠানের নেপা সুদ পর্যন্ত উঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? বাড়ির উঠানের যত নেপা ছিল, মা বোনেরা, আমার নানি দাদি আর খালা আর চাষিরা নেপে রাখছিল, ওই চেয়ারম্যান মেম্বার আর এমপি সাহেব আসতে আসতে উঠানের জুতার মানে বালুই সব নেপা উঠে গেছে। বলে, গোবর আগে গোবর দিয়ে নেপতো না, গোবর দিয়ে নেপছে, বলে তাও উঠে গেছে। এত আশা মানে আসছে সাদিক, শুধু রাস্তাঘাটে সব জায়গায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম তো না, আসসালামু আলাইকুম, কি আলাইকুম, আসসালামু আলাইকুম, স্টাইলি সালাম। আরও স্টাইলি সালাম আছে, কেমন জানেন? পরিবর্তন করতে হবে, শোনেন মুখ দিয়ে। স্টাইলি সালাম বলে, প্রথমে আসে দাঁড়ায়, দাঁড়ার পরে বলে, আজকের অমুক তমুক, অমুক সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অমুক ভাই তমুক ভাই, সবার শুকরিয়া আদায় করে আমি আপনাদের দরবারে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ এটা নয়। কবলাল কালাম আসসালাম, কথার পূর্বে সালাম। আগে কথার পূর্বেই সালাম হবে, তারপরে কথা হবে। আমি বসে কি কথা বলছিলাম না সালাম দিছি? আগে সালাম দিছি। বন্ধুগণ আমার, ইসলামী রাষ্ট্রের সরকারের আইনমন্ত্রী, প্রধান বিচারপতি
দেখছেন দাঁড়িয়ে গেছে, কাছে বুড়িমার বাসায় যত কাজ আছে সব আমি করে দেব, আমাকে দিয়ে দেন। কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, দায়িত্ব পাওয়ার পরে প্রথম রোববার দিনে এবার কাজ করবার জন্য বাসার দরজার মধ্যে সকালবেলা টুকটুকুনি দিয়ে দিয়েছেন। টুকটুকুনি দিয়ে দেওয়ার পরে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি কিন্তু আলোচনার মাঝখানে এবার চলে আসছি, মনোযোগ দেন। বলে বাসার মধ্যে টুকটুকুনি দিয়েছেন, এবার টুকটুকুনি দেওয়ার পরে বাসার থেকে আওয়াজ আসে। বলে কে বাবা তুমি, কোথা থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না। বলে আমি উমর, আমি ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি উমর বলছি। বুড়িমা দরজা খুলে দেন, আমি আপনার বাসার যত কাজগুলো আছে আপনার জন্য সুন্দর রুটি বানায় দিব, আপনার জন্য সব কাজগুলো বুড়িমা আমি করে দিব, আমি আপনার জন্য আপনার কাপড়গুলো ধুয়ে দিব, আমি আপনার সব কাজগুলো করে দিব। দরজাটা একটু খুলে দেন, বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথা বলবার পরে এবার ভিতর থেকে আওয়াজ আসে, কে রে তুমি, কোন যুবক, তোমাকে আমি চিনি না। যুবক কোথা থেকে আসছো, তোমাকে আমি চিনি না, তোমার বাড়ি কোথায় রে, তোমাকে আমি চিনি না। শোনো রে শোনো, তুমি আসার পূর্বে আমার বাসার সব কাজগুলো একজন যুবক এসে করে দিয়ে গিয়েছে। বন্ধুগণ আমার এবার দ্বিতীয় নম্বর দিনের মধ্যে এবার আমিরুল উমর প্রধান বিচারপতি চিন্তা করলেন, এত সকালবেলা আসলাম পাওয়া গেল না, তাহলে আরেকটু আগে আসি, তাহাজ্জুদের সময় আসবো। তাহাজ্জুদের সময় চলে আসলেন, আসার পরে দরজার মধ্যে তাহাজ্জুদ পড়িয়া আবার টুকটুকুনি দিয়ে দিয়েছে বাসার মধ্যে। টুকটুকুনি দেবার পরে বুড়িমা এবার ভিতর থেকে একই আওয়াজ দিচ্ছেন, কে গো বাবা তুমি কোথা থেকে আসছো, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। শোনো শোনো, তুমি আসার পূর্বে আমার বাড়ির মধ্যে যত কাজ কারবারগুলো ছিল সব কাজগুলো এক যুবক এসে করে দিয়ে গিয়েছে। বন্ধুগণ আমার মনোযোগ দেন, ওমর তো অনেক গরম মানুষ। আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়, না হলে বলতাম দুই ওমর ছিলেন, এক ওমরের নাম হলো আবু জেহেল। কি বলেন? এক ওমরের নাম কি? আবু জেহেল, আর আরেক ওমরের নাম হলো ওমর। দুইটাই ছিল খাঁটি সন্ত্রাসী। কি সন্ত্রাসী? কথা বলেন না কেন? কি সন্ত্রাসী? দুটাই ছিল খাঁটি সন্ত্রাসী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে কবুল করেছেন, আরেকজনকে কবুল করে নাই। ওমরের সামনে কোনো যুবক এসে মক্কা মদিনার মধ্যে দাঁড়াবে এরকম কোনো সাহস ছিল না। আবু জেহেল্লারে কবুল করে নাই, কেননা সে কোরআন শুনতো, কিন্তু কোরআনকে অন্তরের ভিতরে ঢোকায়। সকালবেলা সুন্দর করে ফজরে যায়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাবার পাশে যায়া সুন্দর করে কোরআনুল কারীম শুনতেন, কিন্তু তারপরেও হেদায়েত ওর কপালে আসে নাই। কেন? কারণ হলো কোরআন শুনতেন অন্তর দিয়ে নয়। আজকে দেখবেন, কালকে সকালবেলা দেখবেন অনেক মানুষ বলবে ভাগিনা আসছিল সুন্দর করে ওয়াজ করে গিয়েছে, কেউ বুঝবে আমল করবার চেষ্টা করবে, আবার কেউ বলবে ওই নাতি আসছিল ওয়াজ করে গিয়েছে, বাপরে বাপ কি কথা বলে, ওই সব কথা বলে গিয়ে গেছে, ওর কথা ওই কোক আমরা কিন্তু একটাও মানব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বা ঠিক? ওর কথা ওই কোক আমরা একটাও মানবো, যা খবর কইছি এই কান্দে ঢুকেছি, এই কান্দে বাকি। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আবু জেহেল্লার হেদায়েত আসে নাই। আমি আপনি যদি আবু জেহেল্লার মতো অন্তর নিয়ে বসি, হেদায়েত আসবে? আজও নয়, কোশ্চিন কালে নয়, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষকে যদি হায়াত দিয়ে দেওয়া হয় আর সে যদি কিয়ামতের আগ পর্যন্ত রাধানগর তাফসির কমিটির মাহফিলে বসিয়া যদি মাহফিল শুনতেই থাকে, ওর কপালে হেদায়েত হবে? দন্ত নয়কার না, ওই সকালবেলা যায় আমার মামিকে গালি দিবে, দন্ত শয়কার সা লয় দীর গি, নানিকে যে গালি দিবে গয়কার গা, ময়গার মা গয় রি সি, তাড়াতাড়ি ভাতে। ঠিক না? এগুলোর থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা মানে ঠিক না? নিজেকে পরিবর্তন করতে হবে। আপনারা তো জুলুম করেন মহিলা মানুষের উপর, কত জুলুম করেন। ওরা যদি আপনার উপর জুলুম করে আপনি থাকতে পারবেন? কথা বলেন না কেন? কি নানারা টিকে সম্ভব আছে? মামারা কি টিকে সম্ভব আছে নাকি? হ্যাঁ,
2 দিন যদি ভাত না রান্না করে গরম হয়ে যাবে সব। ঠিক না ভাই? ঠিক। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। উমর ছিলেন সন্ত্রাসী, সেই উমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। কেননা উমরের মনে হেদায়েত পাওয়ার জন্য সেরকম স্পৃহা ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। আজকে রাধানগর মাহফিলে বসে যে মানুষটা হেদায়েতের নিয়তে শুনবে, বসবে, বলবে, যারা এইভাবে বসবে, শুনবে, আল্লাহ তাআলা তার অন্তরে হেদায়েত ঢেলে দিবেন। উমর এবার রেগে গেলেন, বলে অসম্ভব, আল্লাহ তাআলার দরবারে আমাকে সাক্ষীর কাঠ করার মধ্যে দাঁড় করাবে। পয়েন্ট হলো সাক্ষী। পয়েন্ট কি? জোরসে বলেন, সবাই বলেন। নির্বাচন হবে জানুয়ারি না ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি না? ভোট করবেন, এজন জোরে বলেন। কি আলোচনার পয়েন্ট? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলেন। মার্কাটা কি? সাক্ষী। পয়েন্ট হলো সাক্ষী। বলে আলোচনার পয়েন্ট হলো সাক্ষী। বলে আল্লাহর দরবারে আমি তো সাক্ষী, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে দিবে কোন কে আসছে আমার বিরুদ্ধে। আল্লাহর দরবারে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবার জন্য কে আসছে, এই কাজগুলো করবার জন্য কে আসছে, সাক্ষী তো হয়ে যাব। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বলে হবে না, হবে না, আমি আগামীকাল সকালবেলা থেকে এখানে এসে বসে থাকবো। বলেন আল্লাহু আকবার। এবার আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের প্রধান বিচারপতি এবার চলে আসছে। আসার পরে সে শুরুর সময় থেকে এবার নাঙ্গা তরবারিটা খুলে হাতের মধ্যে নিয়ে বের করে এবার দাঁড়িয়ে আছেন। বলে যেই বেটা আসুক ওর কল্লাটা আমি পার করে দিব, শেষ করে দিব, আর কিন্তু খবর আজকে আছে। এই কথা বলে দাঁড়িয়ে গিয়েছেন। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এবার এই কথা বলে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে আছেন পুরা রাত্রি ধর, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, বলে কাটিয়ে দেওয়ার পরে এরপরে সকালবেলা আর ঘর থেকে যুবক বের হয় না, টুকটুকুনি দেয় দরজার মধ্যে। এবার বুড়িমা ডাক দেয়, আর কথা সেরকম বলে না। বলে বাবারে কে তুমি আসছো, কে আসছো? আমার বাসার কাজগুলো তো আরেক যুবক করে ফেলছে, সবগুলোই করে ফেলছে, সে আসে না, চলে গেল। আমি তো চোখে দেখি না, আমি তো চোখ দিয়ে দেখতে পারি না। বাবারে তুমি কে আসছো আমি তো জানি না। এবার প্রধান বিচারপতি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি বের করে, রাগী মানুষ রাগ দেখায়া তরবারি বের করে তরবারি খাড়া করে দাঁড়িয়ে আছে। যে আসবা তার কল্লাটা ধর থেকে আলাদা করে দিব। এইভাবে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর সলার চাট দিয়ে পুরা শরীরটাকে আবৃত্তি করিয়া, পুরা শরীরটাতে সলার চট দিয়ে ঢাকায়া, মুখটাকে পুরা সলার চট দিয়ে ঢাকায়া, পুরা শরীরের মধ্যে সলার চট সবগুলো পরে যখন বাইরে চলে আসছে, এবার প্রধান বিচারপতি ডাক দিয়ে বলে কে রে, কে তুমি কোথা থেকে আসছো? সামনের দিকে এক পা পার হতে পারবা না, সামনের দিকে যেতে পারবা না। আমার প্রশ্নের উত্তর দাও, কেন তুমি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবার জন্য এখানে আসছো? কিসের জন্য আসছো? আমি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাব, আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কেন তুমি এখানে আসছো? উত্তর দাও, তাছাড়া কিন্তু যাইতে পারবা না। আর মুখটা খোলো, কে তুমি আসছো? মুখ কিন্তু যুবক আর খোলে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যুবক আর মুখ খোলে না। অনেকক্ষণ পর প্রধান বিচারপতি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন মুখ খোলো, নাহলে কিন্তু আমার তরবারি আর থেমে থাকবে না, তোমার কল্লার মধ্যে কিন্তু আঘাত করে ফেলবো, তোমাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো, তোমার ধর থেকে কিন্তু কল্লাটাকে আলাদা করে ফেলবো। এই কথা বলবার পরে যখন মুখ থেকে আর সলার চটটা সরায় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে সলার চটটা যখন মুখ থেকে আর না খসায়া, এবার প্রধান বিচারপতি এবার ডাক দিয়ে কাছে গিয়ে সলার চটটা জোরে টান মেরে যখন মুখ থেকে খুলেছে, ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, সেটা আর কেউ না, সেটা আর কেউ না ওই তৎকালীন সময়ের প্রথম নম্বরের খলিফা, সবচাইতে প্রিয় সাহাবী, আল্লাহকে
আল্লাহকে ভয় করনেওয়ালা সাহাবী, যার জীবনে গুনাহ করার জন্য তারা চেষ্টা করে নাই, হয়ে গেলে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে, আল্লাহর দরবারে মাপ চেয়েছে। প্রধান রাষ্ট্রনায়ক সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এবার ওমর তাকিয়ে দেখে হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ওমর এবার তাকিয়ে আছে, আমিরুল মুমিনিন আপনি কেন আসছেন গো, কিসের জন্য আসছেন? এবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওমর চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্দে, দুজনে কান্দে, আবু বকরও কান্দে, ওমরও কান্দে। আমরা তো এখন গুনার করার প্রতিযোগিতা হয়ে যায়, কিন্তু আবু বকর আর ওমর দুজনে তো আমলের প্রতিযোগী ছিল। একজন আরেকজনের চাইতে কে বেশি আমল করবে, কে বেশি সবচাইতে আমল করবে, এরকম প্রতিযোগিতা করতো। আর এখন আমরা তো কে বেশি সবচাইতে গুনাহ করব এরকম প্রতিযোগিতা করি, কে বেশি সবচাইতে টাকা পয়সা হব এরকম প্রতিযোগিতা করি, কে বেশি সবচাইতে ধনী হব এরকম প্রতিযোগিতা করি। ওমরও কান্দে, আবু বকরও কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে এবার ডাক দিয়ে বলে, আবু বকর, হে উমর রে, শোনো রে, শোনো রে, শোনো শোনো, রাষ্ট্রটা হলো আমার, আমি কিন্তু রাষ্ট্রপ্রধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম নম্বরের খলিফা বানিয়ে দিয়ে গিয়েছেন, আমাকে খেলাফত দিয়ে গিয়েছেন। ওমর রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলে, আবু বকর রে, তোমার রাষ্ট্রের মধ্যে একজন বুড়ি না খেয়ে থেকে কষ্ট করছিল, অনেক জুলুমের মধ্যে নিমজ্জিত ছিল, হে আবু বকর তুমি তার খোঁজ নেও নাই, আমাকে আগে ধরবে রে। কেমন ইসলামী রাষ্ট্রের কেমন সরকার, আর কেমন প্রধান বিচারপতি, আর কেমন দেখেন কেমন ইসলামী রাষ্ট্রের কেমন সরকার, কেমন বিচারপতি, আল্লাহর দরবারে আল্লাহর সাক্ষী কাঠগড়ার মধ্যে সাক্ষী হয়ে যাবে। এই জন্য কিন্তু তারা এভাবে করেছে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আবু বকরও কান্দে, ওমরও কান্দে। আমিরুল মুমিনিনকে এবার ওমর ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন শুনেন গো, আমি কিন্তু আজকে হেরে গেলাম, আমি কিন্তু আপনার সঙ্গে আজকে কিন্তু পেলাম না, আমি কিন্তু হেরে গেলাম। আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করে দিন। এরকম নেতার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে যখন জাহান্নামের সামনাসামনি নিয়ে চলে আসা হবে, ওই সমস্ত মানুষদের যখন জাহান্নামের সামনাসামনি নিয়ে চলে আসা হবে, একটু জিকির করি লা ইলাহা, জোরে জবান খুলে, ফাঁকা জায়গাগুলো পূরণ করি। এখন লা ইলাহা, কেউ না উঠি, প্রধান আলোচক চলে আসবেন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেশি কষ্ট, খুব কষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন, খুব কষ্ট হয়ে যাচ্ছে। অন্য মাহফিলে, আমার মাহফিলে তো লোক ওঠে না, আপনাদের উঠার তো কোনো কথাই নেই, উঠে যাচ্ছে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই গোলামটা অন্যায় করেছে, জুলুম করেছে, ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, ওই জুলুমবাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিনারার মধ্যে তাকে নিয়ে আসা হবে, আল্লাহর দুশমনটাকে জাহান্নামের কিনারার মধ্যে নিয়ে আসা হবে। আল্লাহর দুশমন কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর বিধিবিধানকে মানে না, আল্লাহর বিধিবিধানকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে না, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে না, আমি আল্লাহকে মানার জন্য তার কোনো চিন্তা ফিকির নাই, আমি আল্লাহকে মহব্বত করবার জন্য তার কোনো চিন্তা ফিকির নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালামকে বিশ্ব নেতা, বিশ্ব নবী মানার জন্য তার কোনো ফিকির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা হলো আমার দুশমন, তাদেরকে যখন কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছাকাছি নিয়ে আসা হবে তখন তারা হতভম্ব হয়ে যাবে, হাই হাই করবে। তাদের আমলনামাগুলো বাম হাতে দিয়ে দেওয়া হবে। বলে বাম হাতে আমলনামাগুলো কেমন করে দিয়ে দেওয়া হবে? 5টা মিনিট মনোযোগ দেন, 5 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। বাম হাতে যখন আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, বাম হাতে তাদের আমলনামাগুলো দিয়ে দাও। বলে আল্লাহ বাম হাতে কিভাবে আমলনামা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তাদের কলিজা দিয়ে, বুকের মাঝখান দিয়ে হাতটাকে ছিদ্র করে দিয়া পিছন দিক থেকে হাতটা বের করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আল্লাহ কিভাবে তাদের আমলনামাগুলো বাম হাতে তোমরা দিলাম? রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এবার পড়ো রে আমলনামা, পড়ো পড়ো। এবার ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ আমলনামা হলো পিছনে, মুক্ত হলো সামনে, তারা কেমন করে আমলনামাগুলো পড়বে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওরে গোলাম শোনো রে ফেরেশতা, শোনো শোনো, সে আমাকে বসায়া গুনাহ করেছিল, আমি আল্লাহকে সামনে রেখে গুনাহ করেছিল, আমি আল্লাহর কোরআনকে সামনে রেখে গুনাহ করেছিল, আমি আল্লাহর কোরআনকে মানে নাই, আমি আল্লাহকে মহব্বত করে নাই, আমি আল্লাহকে ভালোবাসে নাই। আজকে আর তার আমলনামা সামনে ধরার কোনো সুযোগ নাই, সহ্য করা যাবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে আমলনামা যখন পিছন দিকে দেওয়া হয়েছে, বলে আল্লাহর দুশমনদেরকে আমলনামা পিছন দিকে দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সামনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই 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 রে, তাদের ঘাড়গুলোকে মটকায়া বেকা করে দিয়ে পিছন দিকে চলে আস। বলেন না নাউজুবিল্লাহ। ঘাড়গুলোকে মটকায়া ঘোরায়া বেকা করে দিয়ে পিছন দিকে আমলনামাগুলো দেখানো হবে। আল্লাহ বলবে আমলনামাগুলো পড়ো। বলে আমলনামাগুলো পড়বে, আল্লাহ তাআলা মুখটার মধ্যে তালা লাগিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে অর্ডার দিয়ে দিবে, হাত দিয়ে যে গুনাহ করেছিল, হাত দিয়ে যে অন্যায় করেছিল, হাত দিয়ে জুলুম করেছিল, হাতগুলো সবগুলোই বলা শুরু করবে, হ্যাঁ চোখগুলো সবগুলো বলা শুরু করবে, পাগুলো সবগুলো বলা শুরু করবে। পা দিয়ে যে অন্যায় করেছিল, পা দিয়ে যে জুলুম করেছিল, পা দিয়ে যে গুনাহ করেছিল, সবগুলো তার কথা বলা শুরু করবে। শুধু তাই নয়, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু তাই নয়, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, রাধানগর। এবার সেই গোলামের সে তার হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, তার পাগুলো সাক্ষী দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, চোখগুলো সাক্ষী দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সামউহুম ওয়া আবসারুহুম, তার চামড়াগুলো, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তার চামড়াগুলো সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইবার সাক্ষী দেওয়ার পরে যখন সেই গোলামটাকে জাহান্নামী বানিয়ে দেওয়া হবে, এবার সেই গোলামটা ডাক দিয়ে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এবার গোলাম ডাক দিয়ে বলবে আমি এত সুন্দর করে তোকে ক্রিম লাগায়া সুন্দর করে তোকে আমি সুন্দর করে রেখেছিলাম। মা বোনেরা বলে একটা ফ্রেশ ওয়াশে হয় নাই, মাসে 2টা 3টা করে লাগাইছে। বলে এক ক্রিম হয় নাই, মাসে 2 3 4 ক্রিম ব্যবহার করেছে, পুরুষেরাও ব্যবহার করেছে। বলে চামড়াকে সুন্দর রাখবার জন্য সবগুলোই ব্যবহার করেছে। বলে এক সব কিছু দিয়ে চামড়াকে ঠিকঠাক রাখার পরেও চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার শরীরের চোখটা সাক্ষী দিবে, এইভাবে কানটা সাক্ষী দিবে, তারপরে ভুরুগুলো সাক্ষী দিবে, মাথার চুলগুলো সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই সাক্ষী দিবে। আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সবগুলোই চলে যাবে। সাক্ষীর ভয়ে আবু বকরও কেঁদেছে, উমরও কেঁদেছে, বনি ইসরায়েলের যুবকে কেঁদেছে। আমাদেরও কান্নার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই?
আছে। আল্লাহর কাছে মাপ চাইবার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমার বিরুদ্ধে আমার চোখ, আমার কান, আমার গলা, আমার নাক, আমার হাত, আমার পা, আমার চুল, আমার ভ্রু সাক্ষী না দেখ, এটা কারা কারা চান?